ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যে সময় কোনটা সৃষ্টি করতে চায় কুন কইন ফায়াকুন ওই যায়। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ যত আলমর্দায় রব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত আলমর্দায় রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর দরবারে যে সময় আমরা বাবাই দোয়া করলা, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইল, কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার নবী আদম, আপনি কিভাবে আমার হবিবরে চিন্তায় পারলাই, আমার হবিবর মারিফত কিভাবে আপনার সম্ভব হইল? আদম আলাইহিস সালামের জবাব দেন, লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফি মির রূহিকা রাফা'তু রা'সি রাআইতু কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার পরওয়ারদিগার, আপনি যে সময় আপনার কুদরতি হাত দিয়ে আমারে আপনি সৃষ্টি করছিলেন, বানাইছিলেন, আমার ভিতরে যে সময় আপনি রূহ উঠিয়া দিছিলেন, জান ভরিয়া দিছিলেন, এই সময় আমার মাথা উত্তোলন করছিলাম, আমি আসমান মুখা চাইছিলাম, আর চাইয়া আমি দেখলাম যে আরো সরফায়ার মাঝে আপনার নামর লগে এক নাম লেখা। ওই সময় আমার এক কৈফিয়ত তারি হইছে। আল্লাহ আমরার বাবা আদম আলাইহিস সালাম রে কইন, লাউলা মুহাম্মাদুম মা খালাকতুকা। ও আমার নবী আদম, চিন্তায় পারছো ই এমন এক নাম যে নাম রে আমি সৃষ্টি না করলে আপনি আদম রেও আমি বানাইলাম মনে না। হোকা সুবহানাল্লাহ। যার মোহব্বত খুদ পরওয়ারদিগারে আলমে সবসময় কামনা করুন, যার মোহব্বত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মোহব্বতর দ্বারা আল্লাহ তাআলা এই কুল কায়নাতরে সৃষ্টি করছে। যারে সৃষ্টি না করলে আল্লাহ এই বাজার সৃষ্টি করলা মনে না। সেই নবীর উম্মতর মাঝে আল্লাহ আপনারে আমারে যে কবুল করছেন, আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মোহব্বত এটা ইমানদারর ইমান, এটা সবচেয়ে বড় দৌলত। এই দৌলত আল্লাহ যারে এনায়ত করছে, এই মানুষের জীবন রে আল্লাহ আলোকিত করে দিলেছে আলহামদুলিল্লাহ। যে দৌলতর দ্বারা, যে মোহব্বতর দ্বারা, যে নিয়ামতর মারিফতর দ্বারা আমরা পরওয়ারদিগারে আলমর মারিফত হাসিল করতাম পারছি। আমার লাখান গান্দা দিলওয়ালা মানুষ ছোটো মুখে ই কথা হয় না যে আল্লাহর মারিফত যথাযথভাবে নসিব হয়ে গেছে। আমরা আল্লাহরে যার মাধ্যমে চিনতাম পারছি, যার পরিচয় লাভ করতাম পারছি, যে মালিক ও মওলারে পরিচয় করাইয়া দিছ, সেই সত্তা, সেই জাতে পাক, সেই নূর রে পরওয়ারদিগারে আলমে সৃষ্টি করিয়া মালিক ও মওলার মারিফত, মালিক ও মওলার পরিচিতি এই জমিনও আল্লাহ প্রকাশিত করছ। সমস্ত কুল কায়নাতে মওলারে চিনতে পারছে। এই সিনার মূল ওসিলা ওই লাগিয়ারি আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পরওয়ারদিগারে আলমে সর্বপ্রথম সৃষ্টি করছো। আল্লাহর সৃষ্টি কুলোর মাঝে সর্বপ্রথম সৃষ্টি হইলা গিয়ারি আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري আল্লাহর হাবিবে ফরমান সর্বপ্রথম পরওয়ারদিগারে আলমে আমার নূর সৃষ্টি করছেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ নূর হিসাবে সৃষ্টি করিয়া এই নূর রে আল্লাহর সামনে আল্লাহ পেশ করিয়া রাখছেন, উপস্থাপন করিয়া রাখছেন। এই নূরের দিকে আল্লাহ দৃষ্টি দিয়া যেদিকে যে জিনিসের প্রতি খাইশ, যে জিনিসের প্রতি মহব্বত, যে জিনিসের প্রতি মায়া, এই জিনিসের ভাই আপনি আমি বেশি খেয়াল করি। আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে মায়া আল্লাহর হবিবর দেয়। আল্লাহর হবিবর নূর সৃষ্টি করিয়া এই নূর রে আল্লাহ বহুত দিন আল্লাহর কুদরতর নজরের সামনে আল্লাহ রাখছেন সুবহানাল্লাহ। আল্লাহর হবিবে ফরমায় কুনতু নূরাম বাইনা ইয়াদাই রব্বি আযজা ওয়া জাল ক্বাবলা আন ইয়াখলুকা আদামু বিআরবাআতি আশারা আলফু আমিন ওয়া কানা যালিকা নূরু ইউসাব্বিহু ওয়া তুসাব্বিহুল মালায়েকাতু বিতাসবিহিহি ফালাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া উলকিয়া যালিকা নূরা ফি সুলবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবে ফরমায় আমারে পরওয়ারদিগারে আলমে নূর হিসাবে সৃষ্টি করছেন। আমি নূর আসলাম আল্লাহর কুদরতি নজরের সামনে আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রায় 14,000 বছর আগে। সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলমে ফরমায় কুনতু কানজান মাখফিয়া, আমি লুকাইলে একদম ভান্ডার আসলাম। ফাআরাতু আন উরাফা, আমি চাইলাম যে আমি প্রকাশ হইতাম, আমি পরিচিতি লাভ করতাম, আমি জাহির হইতাম। ফাখালাকতুল খালক, আমার যে সময় আমি প্রকাশ করতাম চাইলাম, এরপরে আমি এক সৃষ্টি করলাম। এই ফাখালাকতুল খালক দ্বারা মুরাদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবরে সৃষ্টি করলাম আল্লাহর কুদরতি মুঠির ভিতরে এক মুঠ নূর লইয়া, ও নূরের দিকে ইশারা করিয়া আল্লাহ চাইলা আল্লাহর হাবিবরে বানাইতা। ফাকাবাদা কাবদাতাম মিন নূরিহি সুম্মা ক্বালা কুনি হাবিবি, আল্লাহ কইলা যে আমার হাবিব বনি যাও। আল্লাহ তো কাদিরে মতলব, হইতে লেট হয়, সৃষ্টি হইতে বনতে লেট হয় না। ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যে সময় কোনটা সৃষ্টি করতে চায় কুন কইন ফায়াকুন ওই যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবরে সৃষ্টি করিয়া এরপরে আল্লাহর হাবিবর নাম মুবারক রে আল্লাহ আরশের পায়ার মাঝে আল্লাহর নামের লগে মিলাইয়া লেখলা। সুম্মা কাতাবা ইসমাহু আলাল আরশ, আরশের পায়ার মাঝে আল্লাহর নামের লগে নাম মিলাইয়া আল্লাহর হাবিবর নাম রে লেখলা। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত আল্লাহর হাবিবে ফরমায় যে সময় পরওয়ারদিগারে আলমে আদম আলাইহিস সালাম রে জমিনও পাঠাইলা, জমিনও তাশরিফ আনার বাদে আদম আলাইহিস সালামে আল্লাহর দরবার দোয়া করলা আল্লাহর হাবিবর ওসিলা লইয়া। আল্লাহ বেশ থাকি জমিনও আমরার বাবা আদম আলাইহিস সালাম রে আল্লাহ ফাটাই দিলা। জমিনও তাশরিফ আনার পরেও আল্লাহর দরবারও এক দোয়া করলা। পয়লা তো আদম আলাইহিস সালামরে সৃষ্টি করিয়া এর বাদে বেহেশতর মাঝে দাখিল করছিলা। আর আল্লাহ কইছিলা যে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা ইলা আখিরিল আয়াত। যে আমার আদম,
আমার নবী আপনি বেহেশতর মাঝে বসবাস করৌকা, একবারে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন অতিবাহিত করৌকা, বেহেশত পয়লা আসলা। তো বেহেশতা কি? আল্লাহ যে সময় ফেইলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমতে, হাকিমর খাম হেকমত তাকে খালি না, ই বাজারে আল্লাহ সাজাইতা গুছাইতা। এর লাগি আদম আলাইহিস সালামর ফাও ফিসলি গিল, যে গাছর কিনারাত আর আসিল না ও গাছর খান্দাত গে লাগি আল্লাহ জমিনের মাঝে ফাটাই দিলা। জমিনের মাঝে আইয়া আমরার বাবা আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে এক দোয়া করুন, ইয়া রাব্বি আসআলুকা বিমুহাম্মাদিন ওয়া আলিহি আন তাগফিরলি। ও আমার পরওয়ারদিগার, আমি আপনার কাছে ফরিয়াদ করাম, আমি ভুল করি লইছি, আমারে আপনি মাফ করে দেউকা, আপনার হবিবর খাতিরে এবং আপনার হবিবর বংশধরর খাতিরে। কোকা সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যে সময় আমরার বাবায় দোয়া করলা, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইল, কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার নবী আদম, আপনি কিভাবে আমার হবিবরে চিন্তায় পারলাই, আমার হবিবর মারিফত কিভাবে আপনার সম্ভব হইল? আদম আলাইহিস সালামের জবাব দেন, লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফি মির রূহিকা রাফাতু রাসি রাআইতু কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার পরওয়ারদিগার, আপনি যে সময় আপনার কুদরতি হাত দিয়ে আমারে আপনি সৃষ্টি করছিলেন, বানাইছিলেন, আমার ভিতরে যে সময় আপনি রূপ উঠিয়া দিছিলেন, জান ভরিয়া দিছিলেন, এই সময় আমার মাথা উত্তোলন করছিলাম, আমি আসমান মুখা চাইছিলাম, আর চাইয়া আমি দেখলাম যে আরো সরফায়ার মাঝে আপনার নামর লগে এক নাম লেখা। ও সময় আমার এক কৈফিয়ত তারি হইছে। আল্লাহ আমরার বাবা আদম আলাইহিস সালাম রে কইন, লাউলা মুহাম্মাদুম মা খালাকতুকা। ও আমার নবী আদম, চিন্তায় পারছো ই এমন এক নাম, যে নাম রে আমি সৃষ্টি না করলে আপনি আদম রেও আমি বানাইলাম মনে না। হুকা সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাম মুবারক, এই নাম রে আল্লাহর যত কুদরতর নিশানা আছে সব নিশানার মাঝে আল্লাহর হবিবর এই নাম। এমনকি বেহেশতর দরজার মাঝেও লেখা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফ যে সময় তাশরিফ নিসলা, আল্লাহর হবিবে বেহেশতর দরজার মাঝে লেখা দেখছেন, রাআইতু বাবাল জান্নাতি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাম মুবারক রে আল্লাহর নামর সাথে মিলাইয়া রাখছেন, কারণ ই নাম ও নাম যে নাম রে সৃষ্টি না করলে আল্লাহই তো জাহির হইল না। লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, যদি আমি আপনারে সৃষ্টি না করতাম তে আমার রবুবিয়ত, আমি যে রব হিসাবে, আমি যে মালিক ও মৌলা হিসাবে, আমি মৌলার পরিচিতি ঘটল নে না, আমার কেউ চিনল নে না। আমি আপনারে সৃষ্টি করার কারণে আমি জাহির হইছি, আমি রব হিসাবে, আমি আল্লাহ হিসাবে, আমার আল্লাহর কুদরত আমার সৃষ্টি বুঝতে পারছে। সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পরওয়ারদিগারে আলমে সৃষ্টি এমন সময় করছেন যে সময় কুল কায়নাতর কোনো কিছু আল্লাহ সৃষ্টি করছেন না, আল্লাহর হবিব রে সৃষ্টি করিয়া আল্লাহইয়ত জাহির করছেন। সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হকিকত হইল গিয়ারি যে আল্লাহর হবিবর হকিকত সব মানুষে বুঝার মতো নয়, চিনার মতো নয়। যে চিনতে পারছে না এ আল্লাহর হবিবর সঠিক মূল্যায়ন ই মানুষের দ্বারা সম্ভব নয়। এর লাগি যে নবীর ওসিলায় পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে সৃষ্টি করছেন, এত নিয়ামতর অধিকারী আল্লাহ বানাইছেন। আল্লাহ আপনারে আমারে এত নিয়ামত তোর মালিক বানানির বাদেও
আল্লাহ কোনো নিয়ামতর ব্যাপারে আল্লাহ ইহসান বাতলাইছেন না, এক নিয়ামতর ব্যাপারে আল্লাহ আপনারে আমারে ইহসান বাতলাইছেন। আল্লাহ ফরমায় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা, আমি মুমিনসকলরে দয়া করছি যে তারার মাঝে আমি আমার হাবিবরে রসুল হিসাবে প্রেরণ করিয়া ফাটাইয়া কোকা সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনারে আমারে দয়া করছেন, ই দয়া কিতা বলে আল্লাহ তো অত নিয়ামতর মালিক বানাইছেন, কিন্তু কোন নিয়ামতর ব্যাপারে ইলা কইছেন না, এক নিয়ামতর ব্যাপারে যে আল্লাহ আপনারে আমারে ইহসান বাতলাইন যে আমি তোমরারে যার খাতিরে সৃষ্টি করলাম তোমরারে দয়া করছি, কিন্তু আমার ই নিয়ামত যে যতটুকু ই নিয়ামতর কদর করবায় এই নিয়ামতর কদরের দ্বারা আমার মারিফত মাতানোর নসিব হইব। আল্লাহরে চিনবার আল্লাহরে ফাইবার এক ব্যবস্থা হইলা গিয়ারি আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আসমানও নাই, জমিনও নাই, আরশও নাই, লৌহ কলম কোনো জায়গার মাঝে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাখানোর প্রমাণ পেশ করা আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খবর দিরা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ই খবরিয়াকে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে বিষয়ের খবর দিরা এই যত জায়গা আছে আল্লাহর যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুল যেন বিচরণ করছেন, সয়র সফর করছেন, এই সব জায়গা দেখিয়া কইরা যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ যত আলমর্দায় রব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত আলমর্দায় রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত আলম অখলরদায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলা গিয়ারি রহমত। যে জায়গার মাঝে আল্লাহ সমস্ত আলমর রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ও মালিক ও মাওলা রবর যে সমস্ত আলম অখলর সৃষ্টি কর্তা, যে সমস্ত আলম অখলর লালন পালন কর্তা। হোকা সুবহানাল্লাহ। যত আলমর্দায় আল্লাহ রব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত আলমর্দায় রহমত। জামিউল আম্বিয়ায়ে খুলিকু মিনার রহমাতে ওয়া নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আইনুর রহমাতে। সমস্ত আম্বিয়া কেরাম অখলরে পরওয়ারদিগারে আলমে আল্লাহর হাবিবর রহমত থাকি আল্লাহ সৃষ্টি করছেন, এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই রহমতর ঝর্ণা দ্বারা। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা এমন রহমত বানাইছেন যে রহমত গজবর আগে অগ্রগামী। হোকা সুবহানাল্লাহ। যে জায়গার মাঝে রহমতর নবীর রহমতর ঝর্ণাধারার মাঝে মানুষ ডুব দেওয়াত আসেন, ই জায়গার মাঝে আল্লাহর গজব আইতে পারে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পরওয়ারদিগারে আলমে রহমত হিসাবে এই জমিনও প্রেরণ করছেন, ফাটাইছেন। আল্লাহর হাবিবে ফরমায় ইন্নামা আনা রাহমাতুন মুহদাতুন, আমি হইলাম গারি রহমতর ঝর্ণা দ্বারা, আমি হইলাম গারি সমস্ত সৃষ্টিকুলোর দা রহমত। হোকা সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই রহমত তোর পরশ যে মাইসে লাভ করছেন, এই সুয়া যে মাইসে লাভ করছেন, যে মখলুককে লাভ করছে, এই মখলুক আলোকিত হয়ে গেছে। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর মহব্বত খালি মানুষ জাতীয় নাই, আল্লাহর হাবিবর মহব্বত যে মখলুককে লাভ করছে, এই মখলুক রে আল্লাহ আলোকিত করছেন।
কারণ আল্লাহর হবিবর মহব্বত এটা হইল গিয়ারি এমন এক নিয়ামত, যে নিয়ামতর ব্যাপারে পরওয়ারদিগারে আলমে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ও মুমিন হল, ও বিশ্বাসী হল, ইমানদার হল, আমার নিয়ামতর বেশি বেশি করে স্মরণ করো, ইয়াদ করো। ই লালাবাজার এলাকাবাসী আল্লাহর হবিবর মহব্বতে মিলাদুন্নবী এই মহফিল দীর্ঘদিন যাবৎ এটা জারি আছে, অনেক আগ থেকে শুরু হয়েছে, এটা অব্যাহত আছে বলে যারা এই মহফিল পরিচালনা করেন, এই মহফিল থেকে আল্লাহর বন্দা হলে আল্লাহর হবিবর মহব্বতর সুয়া লাভ করেন, মহব্বতর পরশ রহমতর নবীর রহমতর ঝর্ণা দ্বারা তাকি আলোকিত হইতে পারেন। আল্লাহ দৌলতে ইমান মহব্বতে ইমান, ইমানর মহব্বত আল্লাহ বন্দা হলর এনায়ত করেন, আল্লাহর হবিবর মারিফত এই মহফিলর দ্বারা হাসিল হয়। আলহামদুলিল্লাহ।